रसवा किया इस दौर को जलवत के हौसले, रोशन है निगाह आए नए दिल है मुकद्दर। वाह वाह, रोशन है निगाह आए नए दिल है मुकद्दर। बढ़ जाता है जब ज़ौक़ नजर अपनी हदों से, बढ़ जाता है जब ज़ौक़ नजर अपनी हदों से, हो जाते हैं अफकार फरागंदा व अबतर, हो जाते हैं अफकार फरागंदा व अबतर। खलवत में खुदी होती है खुद गिरो व लेकिन, खलवत में खुदी होती है खुद गिरो व लेकिन, खलवत नहीं अब दैर हरम में भी मुयस्सर। এখন হালে জেহেন অন্যদিকে একটু বেশি কাজ করে, এই জন্য সেরা সারের প্রতি এটা হয় না, যার কারণে আগে যা পারতাম না বলতে সেগুলোও ভুলে গেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ফেনীর হযরত মাওলানা সারা বাংলাদেশে যিনি প্রখ্যাত ওয়াইজ হিসাবে আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত, ফেনী হুসাইনিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা আবুল কাসিম সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমার প্রস্তাবটা দিয়ে দিয়েছেন। আমিও কিন্তু এই প্রস্তাব নিয়ে আসছিলাম যে আমাদের মুশাআরা যে অনুষ্ঠান এটা থাকুক, এটা সামনেও আয়োজন করা হোক, সাথে যে কোনো একটা এলমি বিষয়ের উপর একটু যদি আলোচনার ব্যবস্থা রাখা যায় এক দুজন মেহমানের মাধ্যমে, তাহলে আনন্দ এবং এলমি ফায়দা দুইটা একসাথে আমাদের হলো। আর যারা এই আয়োজনটা করেছেন, বিশেষ করে মুফতি বোরহান রাব্বানী ভাই এবং আমাদের মাওলানা রিজওয়ান সাহেব সহ নাদিম ভাই, মঞ্জুরুল হাসান নাদিম ভাই মাশাআল্লাহ, রামপুরের নবীন পীর সাহেব মাশাআল্লাহ, কামালউদ্দিন তাহেরি ভাই মাশাআল্লাহ, মুফতি আশিক আলাই ভাই মাশাআল্লাহ, মুফতি সাহেব সহ, আর আমাদের এটার মুরব্বী সম্ভবত আমাদের হুজুর আবুল কাসেম আমিনী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আমাদের মুরব্বী উস্তাজ তুল্য। আলহামদুলিল্লাহ, এটা আমি বলি মরাফতকে তাজা করা হয়েছে। ওই মা বাপ মরি গেলে তখন বনে বনে যুক্তি করে যে মা বাপ মরি গেছে, বারবার ফত তো মরি গেছে, ফত তাজা করতে করতে কেন তাজা করে? এক বোনের হুদ আরেক বোনের মেয়ে, অথবা বোনের মেয়ে ভাইয়ের হুদ, বিয়া শাদীর মাধ্যমে মরাফত তাজা হয়। তো শের ও আশআরের যে বিষয়টা, এটা আমাদের আকাবের ও আসলাফের ঐতিহ্য ছিল। দাওয়াতের এটা একটা ভাষা, শেরের মাধ্যমে নসিহত করা, শেরের মাধ্যমে দ্বীনের কথা বলা, এটাও দাওয়াতের একটা ভাষা ছিল। আমাদের যুগ যুগ থেকে আকাবের ও আসলাফ এটার উপরে ছিলেন। আমাদের প্রবীণ কদিম যত ওয়াইজ, ওনাদের অনেকেরই বয়ানের মধ্যে এটা পাওয়া যায়। কিন্তু হালে এটা দুই চারজন ছাড়া প্রায় সব বক্তাদের থেকে এটা চলে গেছে, তো পট্টা মরে গেছে। আমার কাছে মনে হয় বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চরমটুয়া মাদ্রাসা এই মরাপথকে মনে হয় তাজা করবে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমি শুকরিয়া জানাই। এবং যদি সামনে যদি আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন ওনারা মনে করেন, ইনশাল্লাহ আমরা এটার সাথে একত্রতা ঘোষণা করব। আর এটার সাথে যেটা দরকার সেটা হলো ওই যে হুজুর যে কথাটা বলছেন, এটা আমি আবারও একটু বলি, সেটা হলো এই মুশাআরা অনুষ্ঠানের সাথে সাথে একটু যদি এলমি কোনো বিষয়ের উপর, ফেরাকে বাতিলার কোনো বিষয়ের উপর যদি আলোচনা রাখা যায়, এটা ইনশাল্লাহ অনেক বেশি ফায়দা হবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের মধ্যে মশহুর অনেক শায়ের ছিলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, হযরত কাব ইবনে মালিক, হযরত কাব ইবনে জুহাইর, আবু মিহজান আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহুম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, অনেক সাহাবী ওনারা শায়েরা ছিলেন। এটা আমাদের ঐতিহ্য। আলহামদুলিল্লাহ, সে ঐতিহ্য থেকে আমরা একটু দূরে সরে গেছি। আলহামদুলিল্লাহ, ওনারা এটা তাজা করার ব্যবস্থা করছে, শুকরিয়া আদায় করি। সাথে সাথে এটা আনন্দও আমাদের জন্য। আমার কাছে মনে হয় কোন দিনই মজলিসে এত ওলামায়ে কেরাম এক জায়গাতে বসে ওলামায়ে কেরাম আসে, এক জায়গাতে বসি থাকুন ঘন্টাকে ঘন্টা, এটা আমার কাছে মনে হয় এটা চরমুটুয়া মাদ্রাসার মরহুম বুজুর্গদের কারামত আর বর্তমান বুজুর্গদের কারামত। এত ওলামায়ে কেরাম দেখেন, নবীন প্রবীণ অনেক বক্তা, এই যে উপরে যারা বসা আছেন, নিচে যারা বসা আছেন, ওলামায়ে কেরামকে এভাবে ঘন্টাকে ঘন্টা বসায় রাখে, এটা কিন্তু বড় অবাক ব্যাপার। ওলামায়ে কেরাম বিভিন্ন মজলিসে যান, কিন্তু হয়তো সাক্ষাৎ, ঘোরাফেরা, কথাবার্তা, চা পান ইত্যাদি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমাদের চেয়ারম্যান সাহেব
পরিষদের সমস্ত ব্যস্ততা রেখে, এবং আলহামদুলিল্লাহ ওনারও এই লাইনে যাও কাছে আমি জানি, মাঝে মাঝে আমি ফেসবুকে 2-4টা প্রোগ্রামে পাইছি উনি যে শের শায়েরির সাথে যে ওনার যাও কাছে, আলহামদুলিল্লাহ এই যে সবার উপস্থিতি, এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনাদের ইখলাস এবং কোরবানির বদৌলতে। তো আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। মুরব্বীরা আমারে বারবার নির্দেশ দিতেছেন, নির্দেশ পালনার্থে আমি বসে বসে চিন্তা করতেছি যে শের কোনটা খেয়াল আইয়ে, তো একটু খেয়াল আইছে, 1-2টা একটু বলি। তার আগে একটা কথা বলি, আমার এক উস্তাদ ধন্যপুর মাদ্রাসায় লম্বা সময় ছিলেন, উস্তাদের কাছে অনেক কিতাব পড়ছি। উনি এখন বর্তমান জামিয়া ইসলামিয়া মাসজিদে আলামিন মাদ্রাসায় আছেন। হযরত মাওলানা মহিউদ্দিন স্যার, অনেক বড় লেখকও, মহিউদ্দিন হাতিয়াবি, হাতিয়ার হুজুর বলেন, কাফিয়া সরাও লিখছেন, অনেকে জানেন হয়তো। হুজুর কিন্তু শায়ের, শায়ের মানে অর্থাৎ আমাদের মতো 2-4টা শের মুখস্থ করে বলা এরকম শায়ের না, অর্থাৎ হুজুর শেরের ওজনের উপরে, মুস্তাকিল শের বানানো, শের তৈরি করা, এটার উপরে হুজুরের অনেক মাহারত। যেহেতু ওলামা বাজার করছেন, তো ওই যুগে ওলামা বাজার এরকম অনেক মাহিরিন ছিলেন। তো হুজুর হুজুর আমার স্পেশাল ভাবে শুধু আমার একজনকে নিয়ে শেরের উপরে আমাকে উঠানোর জন্য, শেরের ওজন শিখানোর জন্য, শের বানানোর এই যোগ্যতা অর্জন করার জন্য হুজুর আমার নিয়ে মেহনত করছেন। আমার প্রথম মনে পড়ে হুজুর প্রথম আমাকে মেহনত করছেন কারিমার ওজন নিয়ে। কারিমার ওজন কিন্তু একটা, পান্দেনামার ওজনও একটা, পুরা কারিমার সব শেরগুলো এক ওজনে, এবং শের কাটাকাটি অর্থাৎ মৌজুন বিহি, আমাদের যেরকম নাসারা ফাআলার যেরকম মৌজুন বিহি আছে, শেরের মধ্যেও আছে। তো এরকম মৌজুন বিহি মিলানো, এটাকে সোয়ারাদের ভাষায় তাকতিয় বলে। হুজুর আমার ওইটাও শিখিয়েছেন, আমার স্পষ্ট মনে আছে। 2-4 দরস শিখছিলাম, এরপরে দুর্ভাগ্য আর যাওয়া হয় না। এখন আমার নিজেরই কান্না আসে, মাঝে মাঝে মনে হয়। আর এখানে এখন বসার পর থেকে আমার শুধু হুজুরের কথা বারবার মনে আসতেছে। আমার খেয়াল আছে পুরা কারিমার শেরগুলো এক ওজনে, ফাউলুন 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 ফাউল, কারিমা বেবকশা ইবর হালেমা। আপনারা কখন কই দিলেন হয়তো নাসারার লগে ফাআলা মিলছে, সামিয়ার লগে ফাইলা মিলছে, কিন্তু এটা কি করলেন? এখান থেকে মৌজুন বিহি বললেন ফাউলুন 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 ফাউল, আর মৌজুন বললেন কারিমা বেবকশা ইবর হালেমা। এটা ব্যাখ্যা দিতে গেলে আমার সময় লাগবে, সময় হাতে নাই, আপনাদের মূল কার্যক্রম সামনে রয়ে গেছে। আরেকটা বলি, কাফিয়ার মধ্যে এই গায়রে মুনসারিফকে মুনসারিফ বানানো যায়, কতগুলা কারণ দেওয়া আছে। তার মধ্যে একটা কি, জরুরতে ওজনে শের। তো সেখানে এই উদাহরণ আনা হয়েছে কি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা শের, সুব্বাত আলাইয়া মাসাইবুন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা শের, নবীজির ইন্তেকালে যেটা উনি বলছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা মাসাইবুন হইয়া গেছে, সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। এটার ওজন হলো মুস্তাফইলান মুতাফাইলান মুস্তাফইলা। তো ওই যে মুস্তাফ সুব্বাত, এরপরে ইলান আলাই, এরপরে মুতাফাইলা ইয়ামাসাইবা, এই যে ওজন, অর্থাৎ মৌজুন বিহি শেরের মধ্যে মিলাইতে হয়। হরকতওয়ালা কয়টা, জজমওয়ালা কয়টা, হারাকাত সাকানাত, অর্থাৎ জবরে জবরে জেরে জেরে, যেটা সিগার মধ্যে ওইটা না, জবরে জবরে মিলানি, জেরে জেরে মিলানি, ফাতা ফাতা, নসব নসব, জর জর, এরকম না। মোট হলো হরকত, জবর হোক জের হোক, হরকত কিনা, এখানে হরকত এখানে হরকত, সুব্বাত মুস্তাফ, এভাবে। আমার এখন মনে আসতেছে শুধু হুজুরের কথাটাই মনে আসতেছে আমার বারবার। এরপরে ফান্দেন আমার সবগুলাও এক ওজন। এইভাবে হুজুর কয়েকটা উপরে আমার মাস্ক করাইছেন, কিন্তু দুর্ভাগ্য আমি দূরে সরে গেছি আজকে। হুজুর এটা নিয়ে আমার সাথে অনেক রাগারাগি হয়েছেন, পরে আমার প্রায় সময় বলতেন আফসোস করবি, এখন আসলে আফসোস করি, হুজুরের কথাটা মনে পড়ে বারবার। অনেক মহাব্বত করতেন, অনেক কিছু দিতে চাইছেন, আরো এরকম কয়েকটা বিষয় ছিল স্পেশাল ভাবে হুজুর আমারও শিখাইতে চাইছেন, দুর্ভাগ্য হয় নাই। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করেন। হামদে বাড়ি তাআলা থেকে 1-2টা বলি একটু, যেটা ওয়াইজরা আপনারা অনেকেই বলে থাকেন, শুনে থাকেন। এখানে তো আলহামদুলিল্লাহ অনেক ওয়াইজিন আছেন, আমি কয়জনের নাম বলবো, নবীন, তরুণ, প্রবীণ, একবার অনেক ওলামায়ে কেরাম আছেন আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে একটু বলি, सद हजारा शुक्र तेरा ऐ मेरा परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरा परवरदिगार, लुत्फ तेरा बेकरारो फजल तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरारो फजल तेरा बेशुमार, आदमियत दादा बाज़म मुसलमा कर दई,
आदमीयत दादाई बाज़म मुसलमा कर दई अय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई अय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने যে সকল কাসিদাগুলো কবিতাগুলো অতীতে বুজুর্গানে দিন লিখে গেছেন বলে গেছেন, সেখান থেকে এক দুটো একটু মনে আসতেছে। আমি অনেকক্ষণ বসে বসে চিন্তা করতেছি কি বলা দরকার, এক দুটো একটু মনে আসছে। সে বিষয়টা হলো রসুলের সাথে অন্যান্য নবী রসুলদের ইলমের তাফাউত কতটুকু, উম্মতের সাথে না, অন্যান্য নবীদের ইলম আর আমাদের নবীজির ইলম, এটার তাফাউত কি। সম্ভবত হযরত বুসিরি রহমতুল্লাহ আলাইহি কবিতার মাধ্যমে উনি তিনটা উদাহরণ দিয়েছেন ওনার কবিতার মাধ্যমে। তো ওইটা আমার একটু স্মরণ করার চেষ্টা করতেছি, ওইটা থেকে একটু বলি। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, মাশাআল্লাহ, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি, গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি ووافقنا لديه عند حدهم ووافقنا لديه عند حدهم من نقطة العلم أو من شكلة الحكم من نقطة العلم أو من شكلة الحكم। সর্বশেষ একজন মরহুম বাংলাদেশের বক্তা ছিলেন, ওই বক্তার বংশের সন্তান এখানে আছেন, রং টং অনেকটা আমার মতো, আপনারা খুঁজে নিবেন, এখানে আছেন। তবে বাংলাদেশের অনেক বড় বক্তা, আমি ওনার থেকে আগানো আছি, উনি আমার থেকে একটু কম, তবে কাছাকাছি আমার রং। জি জি, রঙের দিক থেকে আমি আগানো, আমি 1 নম্বরে আছি, উনি 2 নম্বরে আছেন রঙের দিক থেকে। আমার মোহতারাম ভাই, জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়ালা ফাখর ওয়ালা ফাখর ওয়ালা ফাখর, মাশাআল্লাহ, মুফতি নোমান কাসেমি হাফিজাহুল্লাহ, ওনার চাচা, মরহুম চাচা। আমি ওনার চাচার খুব ভক্ত ছিলাম, বয়ান শুনতাম। তবে অল্প হায়াতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লামা ইকবালের শের পড়া শুরু করলে 20-50টার কমে থামতেন না, 2-4 পৃষ্ঠা একসাথে পড়তেন। মুফতি আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ টঙ্গী 27 জামিয়া উসমানিয়ার মুহতামিম শাইখুল হাদিস ছিলেন, ওখানের খতিব ছিলেন। আল্লাহ তাআলা অল্প হায়াতে নিয়ে গেছেন। আমাদের মসজিদ কোট মসজিদের তাফসিরে নিয়মিত আসতেন। এরপরে হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ এখনো আছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। অসুস্থ ছিলেন, না হয় আসতেন, আজকের এই আয়োজন মিস করতেন না। হয়তো আফসোস করবেন ইনশাআল্লাহ, হযরত কাসেমি সাহেব হুজুর আফসোস করবেন। তো হুজুরও বয়ানে অনেক শের আসার বলতেন, বিশেষ করে আল্লামা ইকবালের শের বলতেন, বিশেষ করে খুতবার পরে 2-4-5-7টা তো পড়তেনই। তো ওনাদেরকে দেখে দেখেও আমার আল্লামা ইকবালের শেরের প্রতি একটু জাওক হয়েছে। কুল্লিয়াত ইকবাল আমি নিজে কিনছিও, কিছু মুখস্থ করছি, কিন্তু না বলতে না বলতে আবার ভুলে গেছি। তো 2-4টা স্মরণ করার চেষ্টা করতেছি। এখন ওখান থেকে 2-4টা বলে এরপরে আজকের জন্য ওয়া আখিরু দাওয়ানা। আর সামনে যদি কখনো ইনশাআল্লাহ আবার যদি মুশাহারা অনুষ্ঠানের দরকার হলে বালা করি প্রস্তুতি লই আমরা ইনশাআল্লাহ। रसवा किया इस दौर को जलवत के हौसले, रोशन है निगाह आए नए दिल है मुकद्दर, वाह वाह, रोशन है निगाह आए नए दिल है मुकद्दर। बढ़ जाता है जब ज़ौक़ नजर अपनी हदों से, बढ़ जाता है जब ज़ौक़ नजर अपनी हदों से, हो जाते हैं अफकार फरागंदा व अबतर, हो जाते हैं अफकार फरागंदा व अबतर। खलवत में खुदी होती है खुद गिरो व लेकिन, खलवत में खुदी होती है खुद गिरो व लेकिन, खलवत नहीं अब दैर हरम में भी मुयस्सर, खलवत नहीं अब दैर हरम में भी मुयस्सर। आगोश सदफ जिसके नसीबों में नहीं है, आगोश सदफ जिसके नसीबों में नहीं है, वो कतरा इनीसा को भी बनता नहीं गौहर, वो कतरा इनीसा को भी बनता नहीं गौहर। এখানে একসাথে 4টা বলছি, 4টার শেষটার একটু ব্যাখ্যা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমাদের গৌরব ওলামায়ে কওমিয়া, ওলামায়ে দেওবন্দ আমাদের গৌরব। কিছুদিন আগে যিনি বাংলাদেশের ধর্মমন্ত্রী ছিলেন আল্লামা ডক্টর আফম খালিদ হোসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের কাছে এই 4টার শেষটা, শেষ লাইনের একটু ব্যাখ্যা শুনছি, ওইটা একটু বলি। এখানে কিন্তু ডক্টর ইকবাল মরহুম একটা চমৎকার মেসেজ দিয়েছেন। সেটা হলো মুক্তা কিভাবে হয়। বৃষ্টির পানি যদি ডাইরেক্ট সরাসরি
সাগরে না পড়ে যদি শামুক আর জিনুকের মুখের ভিতরে পড়ে। এই তাফসিরে খুব সম্ভবত রুহুল মাআনি, রুহুল মাআনি, তাফসিরে রুহুল মাআনিতে আলোচনা আছে, চৈত্র মাস শেষ দিকে, বৈশাখ মাস আসার আগ দিয়া সমুদ্রের তলদেশ থেকে শামুক আর জিনুক উপরে চলে আসে। এগুলা আমি রুহুল মাআনিতে পাইছি স্পষ্ট। এসে মুখ হা করে রাখে। কেন? ওই যে প্রথম যে বৃষ্টির পানিটা পড়বে, নিসা মানে চৈত্র বৈশাখ, চৈত্র মাসটাই বুঝাইছে বিশেষ করে। এই প্রথম বৃষ্টি, এটা হলো মৌসুমের প্রথম বৃষ্টি। তো ওই বৃষ্টির ফোঁটা যখন পড়বে, যদি এটা ডাইরেক্ট শামুক আর জিনুকের মুখে পড়ে, আর শামুক আর জিনুক যদি ওই মুখটা বন্ধ করে যদি সমুদ্রের তলায় চলে যায়, এখান থেকেই মুখটা তৈরি হয়। তো এটা হযরত আফম খালিদ সাহেব দামাত বারাকাতুনের জবান থেকে শুনছি। উনি বলছেন, কয় যেরকম এই বৃষ্টির ফোঁটা সমুদ্রের পানিতে গেলে নষ্ট হয়ে যায়, শামুক আর জিনুকের পেটে পড়লে মুখটা তৈরি হয়, ঠিক তেমনি ভাবে মানুষ সত্যিকার অর্থে মানুষ হয়, ইনসান হয়, আল্লাহর বান্দা হয় কোরআনের সোহবতে আসলে। কোরআনের সোহবতে না আসলে মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে পারে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।